নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আগামী 1 আগস্ট 2026 শনিবার সকাল ঠিক 9:30টায় শুক্র গ্রহ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষে কন্যা রাশির শুক্রের নিচস্থান হওয়ার এই গোচর প্রেম, বিবাহ, অর্থ, বিলাসিতা ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে প্রেম, সৌন্দর্য, বিবাহ, বিলাসিতা, শিল্প, সম্পদ এবং ভোগ বিলাসের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যখনই শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন তার প্রভাব বিভিন্ন রাশির মানুষের প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন, অর্থনৈতিক অবস্থা এবং ব্যক্তিগত আকর্ষণের ওপর পড়তে পারে বলে মনে করা হয়। তাই শুক্রের রাশি পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয়। শুক্র প্রেম ও রোম্যান্সের অধিপতি, তাই এই সময় অনেকের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। যারা দীর্ঘদিন ধরে মনের মানুষের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। আবার যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল তারা আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করার সুযোগ পেতে পারেন। তবে জ্যোতিষ মতে যদি জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে থাকে তাহলে অহংকার, ভুল বোঝাবুঝি অথবা সন্দেহ সম্পর্কের মধ্যেও দূরত্ব তৈরি করতে পারে। তাই এই সময় ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। শুক্র বিবাহের অন্যতম প্রধান কারক গ্রহ, তাই শুক্রের শুভ গোচরের সময় অনেকের বিবাহের আলোচনা এগিয়ে যেতে পারে অথবা আটকে থাকা সম্পর্ক নতুন গতি পেতে পারে। যাদের বিবাহে দীর্ঘদিন ধরে বাধা আসছে তাদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিবাহিত জীবনে ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা বাড়তে পারে। তবে ছোটখাটো বিষয় নিয়ে অকারণ তর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। একে অপরের প্রতি সময় ও গুরুত্ব দিলে সম্পর্ক আরও মজবুত হতে পারে। শুক্র শুধু প্রেম নয়, অর্থ, বিলাসিতা ও আর্থিক স্বাচ্ছন্দ্যেরও প্রতীক। এই সময় অনেকের আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ, লাভজনক চুক্তি বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ সময় আসতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে অপ্রয়োজনীয় বিলাসবহুল খরচও বেড়ে যেতে পারে। তাই যতই অর্থ আসুক না কেন সঞ্চয়ের অভ্যাস বজায় রাখা জরুরি। বড় বিনিয়োগ বা নতুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত। শুক্র শিল্প, সঙ্গীত, অভিনয়, ফ্যাশন, ডিজাইন এবং সৌন্দর্যেরও অধিপতি। ফলে এই সময় শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজাইনার, গায়ক বা অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ আসতে পারে। নিজের প্রতিভা প্রকাশের উপযুক্ত সময় হতে পারে এটি। জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ উপায় উল্লেখ করা হয়েছে যা শুক্রের প্রভাব বাড়াতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। শুক্রবার মা লক্ষ্মী ও শুক্রদেবের পুজো করুন। সাদা রঙের পোশাক বা সুগন্ধি ফুল ব্যবহার করতে পারেন। অভাবী মানুষকে সাদা বস্ত্র, চাল, দুধ বা মিষ্টি দান করুন। দাম্পত্য সম্পর্কে ভালোবাসা ও সম্মান বজায় রাখুন। অপ্রয়োজনীয় রাগ, অহংকার ও কটু কথা বলা থেকে বিরত থাকুন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।